নাটক করেছি। নাটকটা এখন রিলিজের পথে। নাটকে অভিনয় করেছে হচ্ছে ইয়াশ রোহান, আরও একজন নায়িকা নতুন, আরও আছে অনেক আর্টিস্ট। এখন রিলিজ দিব আর কি। তো মামার কি ওটা ডিরেকশন ছিল? না, আমার ডিরেকশন ছিল না, ডিরেকশন হচ্ছে আনিসুর রহমান রাজীব, আমি প্রডিউসার। তার মানে কি মামা এখন প্রডিউসার হয়ে গেল? হ্যাঁ, আমি আরেকটা কাজে হাত দিচ্ছি ওয়েব ফিল্মে। ওই ফিল্মটার নাম মোটামুটি চূড়ান্ত, শায়লা মাসুদ। আচ্ছা, এখন শায়লার জন্য রুনা খানকে মোটামুটি চিন্তা ভাবনা করেছি, কিন্তু মাসুদের ভূমিকায় একটা অল্প বয়সী ছেলে লাগবে, কচি, রুবেল। সুন্দর, সুদর্শন, এবং সেই সাথে অভিনয় জানতে হবে অনেক ভালো। এটা খুঁজে পাচ্ছি না, পেলেই আমি কাজ শুরু করে দেব। আচ্ছা মামা, যদি কখনো ভাগ্নিকে নিয়ে কি কখনো কাজ করা হবে? যদি ওই রকম ক্যারেক্টার ডিমান্ড করে যে ওরে মানে ওরে দরকার এই ক্যারেক্টারের জন্য, ও পারফেক্ট, তাহলে অবশ্যই করব। শিওর? হ্যাঁ, শিওর। যখন আমার মনে হবে যে এই ক্যারেক্টারের জন্য ও পারফেক্ট, তখন আমি ওকে মানে প্রফেশনাল ওয়েতেই সাইন করাবো। ওটা ওকে কাকে? দেখি কে। না মানে ও তো আমার ঘরের মানুষ, কিন্তু তারপরে প্রফেশনাল ওয়েতে সাইন করাবো, মানে একদম যেভাবে অন্য ডিরেক্টররা, অন্য প্রডিউসাররা ওকে কাস্ট করে ওইভাবে করব। কত টাকা পেমেন্ট দিবেন ভাগ্নিকে? সেটা আলোচনা সাপেক্ষে। তাই? হ্যাঁ, ও যা বলবে তাই, সেটা নিয়ে সমস্যা হবে না। দিঘিকে মামা হিসেবে কখনো কোরবানির গরু হাটে নিয়ে গেছিলেন? কোরবানির গরুর হাটে একবার মনে হয় গিয়েছিলাম। হ্যাঁ, একবার গিয়েছিলাম মোটামুটি। হ্যাঁ, ওরে নিয়ে। কোন হাটে? অনেক আগে গাবতলীর হাটে, না গাবতলী না, ইস্টার্ন হাউজিংয়ের হাটে একবার নিয়ে গিয়েছিলাম ওরে। হ্যাঁ, মাস্ক টাস্ক পরে গিয়েছিল। নাও চিনে না। কেউ কেউ চিনেছে, কেউ কেউ চিনে নেই। ও কেমন এনজয় করেছে? ও খুব এনজয় করে, ও কোরবানিটা ও খুব এনজয় করে। মানে ওর এই গরু কিনা, গরুর ও চায় 2-4 দিন আগে কিনে গরুটাকে একটু লালন পালন করা, দেখাশোনা করা, তো ওর অনেক পছন্দ কোরবানি ঈদটা। রোজারিদের চেয়েও বেশি পছন্দ ওর কোরবানি ঈদ। মামা, আপনাকে ঘিরে বিভিন্ন সময় বিভিন্ন সুন্দরী সুন্দরী নারীদের নিয়ে আলোচনা, হ্যাঁ, হ্যাঁ। তখন মামি আসলে কিভাবে কি? আপনার মামি জানে, অনেক বছর সংসার করছি তো, সে জানে যে মামা আমার দৌড় কত দূর, তো এই জন্য সে খুব একটা এগুলো আমলে নেয় না। আর ওইরকম কিছু করিও তো না আমি, মানে চোখে পড়ার মতো। এই একসাথে হয়তো একটা ভিডিও করলাম, বা একটা ইন্টারভিউতে দেখা গেল, বা কারোর সাথে সেলফি তুলছি, এই তো। জড়াজড়ি? জড়াজড়ি তো সবার সাথেই হয়, রবি ভাইয়ের সাথেও হইলে মাত্র। ছেলে মেয়ে মিডিয়াতে এটা একটা কালচার, এটা মিডিয়াতে খুবই ভেরি নর্মাল। যারা আমার পরিচিত, যাদের সাথে আমার কথা হয়, যাদের বাসায় আসা যাওয়া হয়, তাদের অনেক দিন পর দেখা হলে তো জড়িয়ে ধরা হয়। এটা খুব আমার কাছে তো নর্মাল, যারা ধরে তাদের কাছে হয়তো নর্মাল। এটা তো মিডিয়ার কালচারই বলা যায়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।